80 মণ ওজনের দরজা। এ আমার ভাই, আলী বাম হাতের দ্বারা ঢাল স্বরূপ ব্যবহার করলো। ওই আলী আজকে বৃদ্ধা মহিলার সঙ্গে ডান হাতের দ্বারা পারছে না। আলী কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। কেউ নাই, ডানে তাকায় কেউ নাই, বামে তাকায় কেউ নাই, জনশূন্য এলাকা। পিছনে তাকায় কেউ নাই, সামনের দিকে তাকায় কাউরে দেখা যায় না। মুমিন বান্দার যেখানে শেষ, সেই জায়গায় আমার কুদরতি মাওলার শুরু। চিৎকারাতে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আসুন আমরা কোন জায়গায় দাঁড়াইছি নিজেদের জায়গাটুকুন দেখে নেই। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রসুলের হুজরার আশেপাশে দিয়ে ঘুর ঘুর করে ঘুরতেছিলেন। আল্লাহ রসুল বললেন, আলী কি ব্যাপার বেটা, তোমার মন খারাপ? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ বালা। হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, বড্ড খারাপ লাগতেছে, ভাল লাগে না আমার। মা যেমন সন্তানের চেহারার দিকে তাকাইলে সন্তানের মনের ভাব বুঝতে পারতেন, দরদের নবী সাহাবায়ে কেরাম আজমাইনদের চেহারার দিকে তাকাইলে বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। মায়ের নবী ডেকে ডেকে উঠে বলেন, আলী তুমি একটা কাজ করো, তুমি সফর করো। যেহেতু মন ভালো লাগে না, সফর করলে ভাঙ্গা দিল চাঙ্গা হয়, সফর করলে ইমান বাড়ে। ঠিক কি ঠিক না? সফর করলে ভাঙ্গা দিল চাঙ্গা হয়, সফর করলে ইমান বাড়ে। আলী তুমি একটা সফর দিয়ে দাও। তো আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ ঠিকই বলেছেন, সফর করে আসলে হয়তো আমার ভালো লাগবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করে দিন, আমি সফর শুরু করে দিই। আল্লাহ রসুল বললেন, বেটা যাবে যাও, খেয়াল রাখবে পৃথিবীর জমিনে আল্লাহ পাক সৃষ্টিগত বৈশিষ্ট্য অনুযায়ী 4টা দিক বানায় রাখছেন, পূব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। তুমি 3 দিকে ঘুরবা, খবরদার তুমি দক্ষিণ দিকে যেও না, বিপদ হওয়ার আশঙ্কা আছে। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই আপনার আলী আপনার কথার ব্যতিক্রম ঘটাবে না, দোয়া করে দিন, আমি খেয়াল রাখবো, অবশ্যই ওই দিকে আমি যাব না। আলী সফর শুরু করবেন, আল্লাহ পাক দোয়া করে দিন, আল্লাহ রসুল দোয়া করে দিলেন ফি আমানিল্লাহ। আলী সফর শুরু করলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর উপর ভরসা করে সফর শুরু করছেন। দিলের ভিতরে একটাই চিন্তা, আমার যেন দিকটা ভুলে না যায়, কারণ স্বাভাবিক পর্যায়ের থেকে ব্যতিক্রম। 3 দিকে যাব, একদিকে আমার যাওয়া অবশ্যই যাবে না, রসুল আমার নিষেধ করেছেন। অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে দুর্ভাগ্যবশত আলীর দিক ভুলে গেছে। আমরা এক এলাকা থেকে আরেক এলাকায় গেলে দিক ঠিক থাকে? দিক ভুলে যায়। আর দিক ভুলে গেলে মনের মধ্যে শান্তি লাগে না। সদ্য শোনা মসজিদের মেহরাব দক্ষিণ দিকে হয়ে গেছে, হয় না? তো নামাজ ঠিকই পড়তেছি, ওটাই পড়ছিম ঠিক আছে, কিন্তু আমার দিলের খোরাক হচ্ছে না, কেমন যেন একটা বীরবীর্য অবস্থান। এই দিককে হয়ে নামাজ পড়তেছি, বাইরে হয়ে এই দিক ওদিক তাকায় না, হয় না, ঠিক না? মনের মধ্যে একটা অশান্তি কাজ করতেছে আলীর, মনের মধ্যে অশান্তি কাজ করতেছে। উনি বুঝে গেছেন আলী তো সাধারণ আলী না, আলীর জ্ঞান কম না বেশি। আল্লাহ রসুল বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি ইলমের শহর, ওই শহরের দরজা হলো আলী। সুবহানাল্লাহ। রসুল যখন প্রধানমন্ত্রী, আলী তখন শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ। তো তার জ্ঞান তো কম না, উনি বুঝতে বাকি রইল না যে দিকটা বোধহয় আমার কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তো দিক যখন ভুলে গেছি, সঠিক দিক নির্ণয় করার জন্য আমাকে স্থানীয় একজন মানুষের শরণাপন্ন হওয়া লাগবে, ঠিক না? এবার অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে গভীর মনোযোগ দেন ডাইরেক্ট আলোচনায়। অনেক দূর খোঁজাখুঁজি করার পরে জঙ্গলার ভিতরে জঙ্গলা অতিক্রম করতেছেন, নজর করে দেখলেন যে একজন ব্যক্তি কাঠ কাটছে, কাটার পরে কাঠের বোঝা বাঁধতেছে। কিসের বোঝা বাবা? কাঠের। কাঠের বোঝাটা আল্লাহর বান্দাটা নিজে উঠানোর জন্য চেষ্টা করতেছে। অনেক দূর পর্যন্ত চেষ্টা করে মাজা বরাবর উঠাইতে পারছে, এরপরে বোঝাটা আর উঠাইতে পারে না, নিচে নামাই দিছে। এর মানে কি? বোঝাটা ভারী হয়েছে।
তো বোঝাটা যখন নিচে নামাইছে, আলী চিন্তা করলেন আমি ওর কাছে যাই, যে ওর বোঝাটা মাথা উঠে দিই। এই চিন্তা চেতনা নিয়ে আলী 2 ধাপ সামনের দিকে অগ্রসর হতেই ব্যক্তিটা তার বোঝা খুলে ফেলছেন, বান্ধন খুলে দিছে, তার মানে লাকড়ি কমায় নেবে। তো আলী চিন্তা করলেন যেহেতু বোঝা কমায় ফেলতেছে, আর যাওয়ার দরকার নাই। এবার বোঝাটা খোলার পরে এদিক ওদিক থেকে আরো বেশ কিছু লাকড়ি নিয়ে, খড়ি নিয়ে ওই বোঝার মধ্যে দিয়ে বোঝাটা আরো বড় করে বেঁধে নিছে, নিয়ে আবার উঠানোর চেষ্টা করতেছে। আচ্ছা বলেন তো, আগের থেকে বোঝা বাড়ছে না কমছে? আগে ছিল ছাতি বরাবর, এখন হয়েছে পেট বরাবর, মাজা বরাবর। আলী চিন্তা করতেছে সর্বনাশ, মানুষের বোঝা বাড়লে বোঝা কি করে? কমায়, কিন্তু এইটা নিজের বোঝা বাড়ায়। এবার বুঝতে পারছি ও ভালো মন্দ কম্পেয়ার করতে পারছে। আবার যখন বোঝার বান্ধন খুলে দিছে, তাহলে এবার ওই কি করবি? লাকড়িটা কমায় নেবে। এমন চিন্তা চেতনা নিয়ে আলী দাঁড়িয়ে আছেন। নজর করে দেখেন ওই বান্ধনটা খুলে দিয়ে আরো কিছু লাকড়ি নিয়ে ওই বান্ধন বোঝার মধ্যে দিয়ে বোঝাটা আরো বড় করে বাঁধছে। বান্ধার পরে বান্ধন দিয়ে আবার উঠানোর চেষ্টা করতেছে। আগে ছিল মাজা বরাবর, এবার হয়েছে হাঁটু বরাবর। আমার ভাইরা বলুন, বোঝা বাড়তেছে না কমতেছে? আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, বলেন তো এই লোকটা কি সুস্থ না অসুস্থ? আর একটু জোরে কন না। যেই মানুষটা নিজের বোঝা বাড়লে বোঝা কমাইতে হয় এই জ্ঞান নাই, বোঝা বাড়াইতে আছে, আপনার জ্ঞানে কি বলে এই মানুষটা সুস্থ না অসুস্থ? আমার ভাইরা পয়েন্ট 1, গভীর করে মনোযোগ দেন। আলী আবার চিন্তা করলেন, যেই মানুষ নিজের বোঝা বাড়লে বোঝা কমাইতে হয় এই জ্ঞান রাখে না, উল্টা কাজ করতেছে, এরে যদি আমি কই ভাই আমার দিক ভুলে গেছে, ওই সোজা দিক উল্টা দিক দেখে দিবি, কথা কোন ঠিক কি ঠিক না? কারণ সোজা দিক ওই কি করবে? উল্টা দিক দেখা দেবে। কেরে, যেই মানুষ বোঝা বাড়লে বোঝা কমাইতে হয় এতটুকুন জ্ঞান রাখে না, ওই মানুষটা আমাকে একবারে সঠিক দিক কোনো সময় নির্ণয় করে দিতে পারে। আলীর মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু মনের মধ্যে একটাই চিন্তা, কেরে ওইকে নিজের বোঝা বাড়ায়, ওইকে নিজের বোঝা বাড়ায়। ঘোড়ার লাগামটা টান দিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছেন। নজর করে দেখে একসঙ্গে তিনটা কূপ দেখা যায়। 3টা কূপ লাগাতার, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, 3টা কূপ। এই 3 কূপের ভিতরে প্রথম কূপ থেকে পানির ফোয়ারা হইয়া 3য় নম্বর কূপের মধ্যে পড়তেছে, আর 3য় নম্বর কূপ থেকে পানির ফোয়ারাটা প্রথম কূপে পড়তেছে। মাঝখান থেকে 2য় কূপ, মাঝখানিকার কূপটা মাহরুম হইতেছে। আলী অবাক হয়, অবাক চিত্তে চেয়ে আছেন, আর দিনের মধ্যে একটাই চিন্তা চেতনা, এমন কেন হলো? প্রথম কূপ থেকে 2য় কূপে পড়ার কথা ছিল, 2য় কূপ থেকে 3য় কূপে পড়ার কথা ছিল, কিন্তু প্রথম কূপ থেকে 2য় কূপটা মাহরুম হয়, 3য় কূপ থেকেও 2য় কূপটা মাহরুম হয়। প্রথম কূপে আর 3য় কূপে পানির লেনা দেনা হয়, মাঝখান থেকে 2য় কূপটা মাহরুম হইয়া যায়। এটাও ব্যতিক্রম না? বুঝা গেছি আমি সঠিক দিকে আসি নাই, মনে হয় দিকটা ভুইলা গেছি। এবার আলী সামনের দিকে অগ্রসর হয়, নজর করে দেখে এত সুন্দর বর্ণের একটা পাখি, পাখিটা হাঁটাহাঁটি করতেছে। আলী চিন্তা করলেন, সফর তো শেষ করে দিব, অতএব এত সুন্দর পাখি আমার জীবদ্দশায় আমি কোনোদিন দেখি নাই। এই সুন্দর পাখিটা সফরের স্মৃতি অনুযায়ী আমি রসুলের কাছে গিয়ে প্লেস করব, অবশ্যই পাখিটা আমার ধরা লাগবে। এত সুন্দর পাখি আলীর জীবদ্দশায় আলী কোনোদিন দেখে নাই। এবার পাখির নিকটবর্তী যখন আলী হয়েছে, নজর করে দেখে ওই পাখিটার গার ভিতরে ডানার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এমনি তো সুন্দর পাখি, তার উপরে আবার গায়ে কালেমা। এবার আলীর ধরার আগ্রহ বাড়ছে না কমছে? এত বাইরে গেছে। আলী ডাইকা ওটা বলেন, আমার দিলের তামান্না ছিল পাখিটা আমি ধরব, রসুলের কাছে নিয়ে এসে প্লেস করব। এই পাখিটা
আমার সফরের স্মৃতি হিসাবে রাসূলের কাছে রেখে দিব। পাখিটার সামনে যাইয়া যখন কালেমা দেখলাম, কালেমাওয়ালা পাখি, আমার ধরার আগ্রহটা আরো বাইরে গেল। এবার ওই পাখিটা যখন আমি ধরতে যাই, পাখি উড়াল দিয়ে যায়। আবার যখন ধরার চেষ্টা করি, উড়াল দেয়। এমনি উড়াইতে উড়াইতে এক এলাকা থেকে আলী আর এক এলাকার ভিতরে ঢুকে গেল। মাথার মধ্যে একই নিশা আর একই পেশা, এই পাখিটা যে কোনো মূল্যে আমাকে ধরতেই হবে। অনেক দূর পর্যন্ত ছোটাছুটি করার পরে পাখির দিকে নজর করে এই পাখিটা সমসাময়িক কিছুক্ষণের জন্য আলীর চোখ থেকে অদৃশ্য হয়ে যায়। এবার আলী ভারাক্রান্ত হৃদয় নিয়ে চিন্তা করে, সর্বনাশ, এত সুন্দর পাখি, কালেমাওয়ালা পাখি আমার ধরার ভাগ্যে হলো না। খোঁজাখুঁজি করতেছেন, ভারাক্রান্ত হৃদয়, কেমনে যায়? পাখিটা ধরার তামান্না ছিল, পাখিটা ধরার ইচ্ছা ছিল, কিন্তু ধরতে পারলাম না। এমন ব্যথা ভরা হৃদয় নিয়া আলী ডানে বামে সামনে পিছনে খোঁজাখুঁজি করতেছেন। মুসলমান ভাইরা রে, এবার নজর করে দেখে অনেক দূরে পাখিটারা দেখা যায় ন্যাজ লড়তেছে। আরে পাখির ন্যাজ কখন নড়ে? পাখি যখন আহার করে। এবার পাখি যখন আহার করতেছে আরে চিন্তা ভাবনা করলেন, এই পাখিটা এই সময় আহার করতেছে, এখন আমার ধরার সুযোগ, এই সুযোগটা আর হাতছাড়া করতে পারি না। এই কাঙ্ক্ষিত হৃদয় নিয়া আলী যখন পাখিটার উপরে এমনি উপর হইছে, নজর করে দেখে এই এত সুন্দর কালেমাওয়ালা পাখি যেটা আহার করতেছে, ওই পাখিটা পায়খানা খাইতেছে। কি খাইতেছে বাজান? আরেকটু জোরে কর। এত সুন্দর কালেমাওয়ালা পাখি, এই পাখি যখন পায়খানা খায়, আলীর মাথা বিগড়ে গেছে। সর্বনাশ, এত সুন্দর পাখি কেন পায়খানা খায়? তো সুন্দর এই পাখিটা আবার কালেমাওয়ালা পাখি। এই কালেমাওয়ালা এত সুন্দর দামি পাখি, কালেমাওয়ালা পাখি কেন হারাম খাইতেছে, পায়খানা খাইতেছে? না না না, এই পাখি আর ধরা যাবে না। আমি বুঝা গেছি, আমি ভুল দিকে রওনা হয়ে গেছি। অবশ্যই আমি আলিয়ার সামনের দিকে অগ্রসর হতে চাই না। ঘোড়ার লাগামটা এমনি টান মারছেন, এমত অবস্থায় নজর করে দেখেন কে যেন আলীর ডান হাতটা খপ করে ধইরা বলাইছে। আলীর ডান হাত ধরছে কে যেন। আলী চিন্তা করলেন, কে রে জঙ্গলার ভিতরে আমার ডান হাত ধরে? নজর করে দেখে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধা একটা মহিলা, যার বয়স আনুমানিক 80 ওভার হবে, হাতের মধ্যে লাঠি, নিজে স্বয়ং সম্পন্ন না, এখন পর্যন্ত নিজে লাঠির উপর ভরা দেওয়া ছাড়া চলতেও পারে না। এই বৃদ্ধা যখন আলীর হাত ধরছে, তখন আলী চিন্তা করতেছে, আরে তুই কার হাত ধরছিস রে এসে? আলী হলো শেরে খোদা, ঠিক না কন? আমনে আলী দিলের মধ্যে চিন্তা করে, বয়সের পরে লাঠি ধরা চলতে পারো না, আবার আমি আলী আমার হাত ধইরা ফলাইছ, পারবা না, আলীর আটকা রাখতে পারবা না। এমনি চিন্তা চেতনা দিলের মধ্যে নিয়া আলী যখন হাতখানা এরকম করে ঝিটকানি দেওয়ার চেষ্টা করে, শত চেষ্টার ফলেও আলী ব্যর্থ হইয়া যায়। ওই মহিলার হাত থেকে নিজের হাত ছোটাইতে পারে না। আলী অবাক হয়ে গেল, সর্বনাশ, সাধারণ একটা মহিলা, বয়োজ্যেষ্ঠ বৃদ্ধা মহিলা, এ আমার হাত ধরলো, অথচ আমি হাত ছোটাইতে পারলাম না। আলী নিজেকে নিজে ধিক্কার দেয়, ডাক লাগা বলেন, আলী রে, কই গেল তোর তাকত, কই গেল তোর শক্তি? এ আলী, তুই না আলকামুস দুর্গের দরজা বাম হাতের দ্বারা উত্তোলন করছিলি? সুবহানাল্লাহ, জোরে হয়। যুদ্ধ চলতেছে, আলী যুদ্ধের সেনাপতি। যুদ্ধ চলতে চলতে হাতের থেকে ঢালটা হাতছাড়া হয়ে গেছে। ঢাল ছাড়া যুদ্ধ করা বিপজ্জনক, কথা বলেন ঠিক কি ঠিক না? এবার আলী আলকামুস
দুর্গের দরজার মধ্যে হাত লাগাইলেন, আল্লাহু আকবার নামের ধ্বনি দিয়া দরজাটার ভিতরে টান লাগায় দিলেন। আলকামস দুর্গের দরজা যখন আলী হাতের মধ্যে উঠাইলেন, এই আলকামস দুর্গের দরজা দেখে কাফের বেদুইনেরা আর যুদ্ধ করার ইচ্ছা পোষণ করলো না, তারা লেজ গুটায়া পালাইতে বাধ্য হয়ে গেল। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। যেই দরজাটার ওজন ছিল মাত্র 80 মণ। সুবহানাল্লাহ। কত মণ বললাম? 80 মণ ওজনের দরজা। আমার ভাই আলী বাম হাতের দ্বারা ঢাল স্বরূপ ব্যবহার করলো। ওই আলী আজকে বৃদ্ধা মহিলার সঙ্গে ডান হাতের দ্বারা পারছে না। আলী কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। কেউ নাই, ডানে তাকায় কেউ নাই, বামে তাকায় কেউ নাই, জনশূন্য এলাকা। পিছনে তাকায় কেউ নাই, সামনের দিকে তাকায় কাউরে দেখা যায় না। মুমিন বান্দার যেখানে শেষ, সেই জায়গায় আমার কুদরতি মাওলার শুরু। চিৎকারাতে বলা যাবে কি সুবহানাল্লাহ। কাফির বেদুইনের যেখানে শেষ, সেই জায়গায় মিস্টার ইবলিসের শুরু। এবার আলী হতভঙ্গ হইয়া দিশেহারা, ডানে বামে সামনে পিছনে কেউই নাই। আলী মাওলায়ে পাকের দরবারে দুইটা হাত উঠায় দিছেন। আসমানের মালিক, ও দয়াময় আল্লাহ, আপনি আমি আলীর দিকে তাকান। আলীর ডানে কেউ নাই, বামে কেউ নাই, আলীর সামনে পেছনে কেউ নাই, বড় বিপদে পড়ে গেছে। তাকায় দেখেন বৃদ্ধা মহিলা। এ আলী, যে আলী আপনার খোদা, ও মালিক শেরে খোদা, আপনার বাপ উপাধি দিয়েছেন দিনের নবী। আমি বৃদ্ধার সঙ্গে পারি না। এই বিপদের সময় ও মেহেরবান আল্লাহ, মেহেরবানি করে আপনি আপনার আলীকে হেফাজত করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আলীর দোয়া সঙ্গে সঙ্গে কবুল কইরা নিয়া আলী নজর কইরা দেখে সামনের রাস্তা দিয়া সুসজ্জিত অবস্থায় অস্ত্র শস্ত্র নিয়া আমার মাওলা পাঁচজন সৈন্য পাঠায় দিয়েছে আলীকে হেফাজত করার জন্য। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলী এবার খুশি। বৃদ্ধার দিকে তাকায় বলেন, রে বৃদ্ধা, ছাইরা দে, যদি বাঁচতে চাস। আমি আলী আর একা নই। ওই যে তাকায় দেখ, আমার আল্লাহ আমারে ভালোবাসা পাঁচজন সৈন্য পাঠায় দিছে। যদি বাঁচতে চাস, নিজেকে হেফাজত করতে চাস, তাহলে আমারে ছাইরা দে। এবার বৃদ্ধা জবাব দেয়, আলী রে, আসতে দে, প্রমাণ হবে ময়দানে। মুসলমান, আলী হতভম্ব হয়ে তাকায় আছে। এই 5 জন সৈন্য বিদ্যার সঙ্গে লড়তেছে। ডান হাতের দ্বারা আলীরে ধরছে, বাম হাতের দ্বারা আলীরে ধরছে। ডান হাতের মধ্যে লাঠি, এই লাঠির দ্বারা ওই 5 জন সৈন্যর সঙ্গে বিদ্যা লড়তে লড়তে এক পর্যায়ে ওই 5 জনকে হার মানা যায় আলীর সঙ্গে বাম হাতের মধ্যে আবদ্ধ কইরা নিছে। আগে ছিল 1 জন, এখন হলো কয়জন? আরেকটু জোরে কন। আলী বলেন, কি ব্যাপার, এতক্ষণ পর্যন্ত টকবক করতে আইলাম, খুব অস্ত্র শস্ত্র সুসজ্জিত অবস্থায় আসলাম, কিন্তু সামান্য বৃদ্ধার সঙ্গে পারলা না কেন? এই কথার উত্তরে 5 জন ডাইকা কয়, আলী রে, আমাদের কথা বাদি দাও, তুমি তো শেরে খোদা জানি, তুমি পারলা না কেন? আমাকে কথা বাদ দাও, তুমি তো শেরে খোদা আলী, তুমি পারলা না কেন? আলী কয়, নিজেদের ভিতরে ঝগড়া বাড়ানোর দরকার নাই, দোয়া করো,
বিপদ ছোট না বড়? বাবা কি খারাপ লাগতেছে? এ মুসলমান, এবার 6 জন মিলে মাওলা পাকের দরবারে দুহাত উঠায়া মাওলারে ডাইকা উঠা বলেন, আসমানের মালিক তাকায় দেখেন 6 জন মানুষ বৃদ্ধার হাতের মধ্যে আবদ্ধ, জাত তো থাকে না। 5 জন সৈন্য সহ মেয়ে সহ 6 জন, একা পারলাম না, 5 জনেও পারলো না। ও মাওলানা মেঘেরবান আল্লাহ, মেঘেরবানি করে আমাদেরকে হেফাজত করেন। 6 জনের দোয়া আমার মাওলা কবুল কইরা নিয়া এবার সামনের রাস্তায় নজর করে দেখে গো আমার আল্লাহ ওই একই রাস্তায় অস্ত্র শস্ত্র নিয়ে সুসজ্জিত অবস্থায় 30 জন সৈন্যকে পাঠায় দিছে। একজন দোয়া করছিল, 5 জন আইছে, 6 জন দোয়া করছে, 5 6 30 জনকে আমার আল্লাহ পাঠায় দিছে। এবার আলী এমনি হাতের মধ্যে নাড়া দেয় আর ডাইকা ডাইকা উঠা বলেন, এ বৃদ্ধা এবার তাকা রে, আমার রহমতের মাওলা কুদরতওয়ালা আমার দোয়া কবুল কইরা নিছে রে। 30 জন সৈন্য পাঠায় দিছে, বাঁচতে যদি চাও, বাঁচতে যদি চাও, দাও রে দাও, আমাদের সাইরা দাও। এ মুসলমান, এই কথার জবাবে ও বৃদ্ধা ডাইকা উঠা বলেন, আলী রে আসতে দে, দেখা হবে ময়দানে। এবার আলী চিন্তা করেন, সর্বনাশ, এরাও কি পারবে না নাকি? এ মুসলমান, গভীর করে মনোযোগ লাগান। এই 30 জন মানুষের সঙ্গে বৃদ্ধা ডান হাতের দ্বারা লড়তেছে, লড়তে 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 এক পর্যায়ে 30 জনকে বৃদ্ধা তার বাম হাতের মধ্যে আবদ্ধ কইরা নিছে। আগে ছিল 6 জন, এখন হলো কয়জন? 36 জন মানুষ বৃদ্ধার হাতের মধ্যে রে মুসলমান। এবার আলী ডাইকা ডাইকা উঠা বলেন, ও মালিক কেমন কুদরতি খেলা আপনি খেলতেছেন। আমি আলী নবীজির দোয়ায় তাওয়াক্কুল আলাল্লাহ আপনার উপরে ভরসা করে সফর শুরু করেছিলাম। আজকে বড় বিপদে, ওগো আসমানের মালিক কাবার মালিক আর বেইজ্জত করবেন না, মেহেরবানি করে আমাদের 36 জনকে আপনি হেফাজত করেন। এবার 36 জন মানুষের দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল কইরা নিছে। নজর কইরা দেখে গো সামনের ওই রাস্তা দিয়া একজন সৈন্য আসতেছে। কয়জন আসতেছে? একজন। এ মুসলমান, আলী নজর করে দেখে সোনালী বর্ণের তরবারি, সোনালী বর্ণের পোশাক পরে, সোনালী বর্ণের ঢাল নিয়া, সোনালী বর্ণের ঘোড়ার উপরে সোয়ার দিয়া টকবক টকবক করতেছে আর আসতেছে। আলী ডাইকা কয়, হাতি ঘোড়া গেল তল, সামসি গাইছে কবে কত জল। 30 জন পারল না, 5 জন পারল না, একজন আইসা কি করবে? ও মুসলমান, মনের ধারণা আর বাস্তব আলাদা আছে না নাই? এ মুসলমান, গভীর করে মনোযোগ দেন। একজন দোয়া করছিল, 5 জন আইছে, 5 জন মিলে দোয়া করছে, 30 জন আইছে। এবার 36 জন মিলে দোয়া করছেন, আসছে কয়জন? বলেন তো, দোয়ার উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? আলীর মন খারাপ না, হবে না, এই একজন রে দিয়ে কোনো কাজ হবে না। ও আমার ভাই, এই একজন বৃদ্ধার সঙ্গে লড়তে 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 এক পর্যায়ে বৃদ্ধাকে হার বানায়া, একজনকে বৃদ্ধাকে হার মানায়া আমার ভাইরা রে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সহ এই 36 জনকে মুক্ত ঘোষণা করে দিছে। সুবহানাল্লাহ, জোরে না সুবহানাল্লাহ। আলী অবাক, আর 1 সেকেন্ড থাকা যাবে না। দিলের মধ্যে তামান্না, কি সৈন্য একজন এসে
আমাদেরকে মুক্ত ঘোষণা কইরা দিল রে। আর বিলম্ব না করে আলী চইলা আসছেন রসুলের দরবারে। লম্বা কথা আর নয়, একেবারে সংক্ষিপ্ত কইরা দিলাম। আল্লাহ রসুলের কাছে এসে হুজরা খানায় সালাম লাগাই দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রসুল বলেন, ওয়ালাইকুম আসসালাম। বেটা আলী, বলো তো দেখি তোমার সফর কেমন ছিল? আলী বলেন, নবী গো, মোটেও ভালো না, বড় বিপদে পইড়া গেছিলাম। তবে এতটুকু উপলব্ধি করেছি, আমাকে যেই দিকে যাওয়ার জন্য না কইরা দিছেন, আমার মন বলতেছে আমি ভুল দিকেই ঢুইকা গেছিলাম। আল্লাহ রসুল বলেন, বেটা মনে হয় তাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দরদের নবী, আমি আলী জানতে চাই আপনি কেন আমাকে ওই দিকে যাওয়ার জন্য নিষেধ করেছিলেন? আল্লাহ নবী বলেন, বেটা আমি বলতে চাই না, আমার কলিজা খান খান হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি আলী আপনি নবীজির কাছে আমার এই বিষয়ে জানার জন্য বড় আগ্রহ হয়। মেঘের পানি করি যা আমারে জানায় দেন আমার এত বড় বিপদ কেন হলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দরদের নবী, আমি অবশ্যই দিকটা ভুলে গিয়েছিলাম। নজর করে দেখি আমি একজন মানুষকে জিজ্ঞাসা করব, কে আমাকে দিক দেখাবে। নজর করে দেখলাম ওই জায়গার ভিতরে, জঙ্গলার ভিতরে একজন মানুষ, একজন কাঠুরিয়ার সঙ্গে আমার দেখা হয়ে গেছে। আমি দেখি কাঠের বোঝা বেচারা বুক বরাবর উঠাইতেছে। বোঝা ভারী হবার কারণে আর সহ্য করতে পারে না, বোঝাখানা নিজে নামায় দেয়। বোঝা যখন নিচে নামাইছে, নামানোর পরে মনে মনে ভাবলাম হয়তো বোঝা কমায় দিবে। ও মুসলমান, এই এই হাজি সাহেব, ওই দুই হাজি করছি, আপনি মোবাইলের সুইচ বন্ধ করেন একবারে, ল্যান বন্ধ করেন দেখি, দেন একবারে বন্ধ। কে জ্বালায় আপনি? আমি দেখি আসুক, আসবে ইনশাল্লাহ। এ পর্যন্ত 6 বার হওয়ার আয় ভাজি ফোন ধরলো, আমি দেখে পাচ্ছি কিন্তু তাকাচ্ছি না ওইদিকে। ওই যতবার ফোন ধরেছি আমি তত জোরে করছি যেন কথা শুনবেন না পারে। কি জন্যে তাও আমি কাটাচ্ছে না আমার ডাক, ওটাই শোনা যাচ্ছে আগে। জি জি, বলতে পারবেন না আপনি। এখানে কোরআনের একটা আদব আছে, আর বিশেষ করে বক্তা যারা কথা বলে, আউটসাইড থেকে একটা কথা যদি কানত আসে তাহলে লাইন মিস্টেক হয়ে যায়, যায় কি যায় না? যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে দিনে সঠিক বুঝ দান করেন। সকলে বলেন আমিন। আর কোনো কথা হবে না, খালি আমি কম শ্রোতা শুনবে। যতক্ষণ আমি সুস্থ আছি আল্লাহ আমাকে বলাচ্ছে, আমারটা বন্ধ হলে আরেকজন করবে। জি, যারা এখনো দাঁড়ানো অবস্থায় আছে মেহেরবানি করে সামনের দিকে বসে যান, খুব লম্বা টাইম আলোচনা হবে না। এই যে সফর শুরু করে দিলাম, নজর করে দেখেছি হয়তো আমি দিকটা ভুলে গেছি, কাউরে আমি জিগাব। নজর করে দেখলাম জঙ্গলার মধ্যে একজন ব্যক্তি দেখা যায়, হয়তো বা উনি কাঠুরিয়া হবেন। অনেকগুলি কাঠের বোঝা মাথার উপরে উঠানোর জন্য উনি চেষ্টা করতেছিলেন। এই বোঝাটা এত ভারী, এত ভারী, এত ভারী, বোঝাটা উনি উঠানোর জন্য একান্তই চেষ্টা করতেছিলেন, কিন্তু পারলেন না। ছাতি বরাবর উঠা যায়, আল্লাহর গোলাম বোঝাটা নিচে নামায়া দিলেন। ওগো নবী, আমার মন বলল হয়তো বোঝা কমাবে। না না না, বোঝাটা না কমায়া উনি নিজের বোঝাটা বান্ধন কইলা দিলেন। আরো সাইড সুইড থেকে বেশ কিছু লাকড়ি নিলেন, করে নিলেন, নিজের বোঝাটা আরো বড় কইরা বান্ধা দিলেন। এত অবুঝ মানুষ আমি আলী আমার জীবন দশায় দেখি না। লোকটাকে পাগল মনে হলো,
এমন পাগল মানুষ ছাড়া এমন কাজ কেউ করতে পারে না। এই বোঝাটা পরবর্তীকালে এত ভারী হইল। আগে ছিল ছাতি বরাবর, এবার মাজা বরাবর বোঝা উঠাইতে পারে না। আবার বোঝা খুইলা দিলেন, খোলার পরে ওই বোঝাটার ভিতরে বেশ কিছু লাকড়ি নিয়ে তিনি আবার বোঝাটা বড় করে বাঁধলেন। বান্ধার পরে এই বোঝাটা আরো বড় হইয়া গেল। এই বোঝা তার বহন করা সম্ভব হলো না। এবার পরবর্তী তার হাঁটু বরাবর জাগায়া তিনি বোঝাটা নিচে নামায়া দিলেন। ও গদরদের নবী, মানুষ তো নিজের বোঝা বাড়লে বোঝা কমায়, ওই কাঠরিয়া কেন নিজের বোঝা বারবার বাড়ায়? আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী চেহারার দিকে তাকায়া আলী নজর করে দেখে নবীজির চেহারাটা মলিন হয়ে গেছে। দরদের নবী চেহারাটা কেন যেন মলিন হয়ে যায়। আলী ডাক দিয়ে ওঠা বলেন, নবী গো, বর্ণনা করলাম জঙ্গলার মধ্যে কাঠুরিয়া, অথচ আপনার চেহারাটা মলিন হইয়া গেল। আমি জানতে চাই আপনার চেহারাটা গল্প শোনার পরে কেন মলিন হয়ে গেল? নবী বলেন, আলী রে, কলিজা সহ্য করতে পারে না, বল রে আর কি দেখছস? এবার আলী বলেন, নবী গো, দ্বিতীয় দৃশ্য যেটা দেখলাম, 3টা কূপ একই লাইনে বসবাস করতেছে। 3টা কূপের মধ্যে পানির ফোয়ারা। প্রথম কূপের পানির ফোয়ারা তৃতীয় কূপের মধ্যে পড়তেছে, তৃতীয় কূপের পানি প্রথম কূপে পড়তেছে, মাঝখানে 2 নম্বর কূপটা মাহরুম হইয়া যায়। আমি জানতে চাই এই দ্বিতীয় কূপটা কেন মাহরুম হয়? প্রথম কূপের পানিও পায় না, তৃতীয় কূপের পানিও দ্বিতীয় কূপে পড়ে না। 2টা কূপের ভিতরে আদান প্রদান হয়, দ্বিতীয় কূপটা কেন 2 জনের পানি থেকে মাহরুম হইয়া যায়? দিনের নবী আপনার আলী জানতে চাও। এবার রসুলের চেহারার দিকে তাকায় দেখা গেল রসুলের গাল বেবে পানি পড়ে যায়। আলী আরো অবাক হইলেন, নবী বর্ণনা করলাম জঙ্গলার কূপে, আপনি নবী কেন কান্দেন? নবী বলে, এ বেটানি বল রে, আর কিছু দেখছস নি? বলে, নবী গো, নজর কইরা দেখছি সুন্দর রঙের একটা পাখি। এমন পাখি আমার জীবদ্দশায় আমি কোনোদিন দেখি নাই। এত সুন্দর পাখি দেখার জন্য আগ্রহ পোষণ করলাম। পাখির দিকে যাইয়া ধরার জন্য যখন উপর হইছি, নজর করে দেখি ওই পাখিটার গার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরদের নবী, এত সুন্দর পাখি, তার গায়ে আবার দামি কালেমা। এ কালেমার দাম কত বেশি! পুরা পৃথিবী যদি এক পালায় দেওয়া হয়, আর এই কালেমা যদি এক পালায় দেওয়া হয়, দিনের নবী ঘোষণা করেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার পালাই ভারী হবে। এই কালেমার দাম কম না বেশি? এ মুসলমান, এত সুন্দর কালেমা যখন পাখির গায়, ওই পাখিকে আর রেখে আসা যায়? ওগো রহমতের নবী, পাখি ধরার জন্য ইচ্ছা পোষণ করলাম, আপনার কাছে প্লেস করব, আপনার উপরও কোনো উপহার আর হাদিয়া দিব, কিন্তু না, পাখি ধরতে পারি না। এই পাখিটা চোখের আড়াল হয়ে গেল। দিলের তামান্না ছিল পাখি ধরবই ধরব, কিন্তু পারলাম না। অনেকক্ষণ পরে নজর করে দেখি পাখির ন্যাজ লড়তেছে।
আর এই পাখির ন্যাস কখন নড়ে? পাখি যখন আহার করে। যায় দেখি পাখি আহার করতেছে, এই সুযোগ আর আমি হাতছাড়া করতে চাই নাই। এবার পাখিটা ধরার জন্য যখন প্রিপারেশন নিয়েছি, নজর করে দেখেছি, সর্বনাশ সর্বনাশ, এই পাখিটা যেটা আহার করতেছে এইটা ছিল পায়খানা। অগদরদের নবী, এত সুন্দর কালেমাওয়ালা পাখি কেমনে পায়খানা খায়? রসুলের চেহারার দিকে তাকায়া দেখা গেল আল্লাহ রসুলের চেহারাটা এরকম করে লাল হয়ে গেছে, চোখ ফাটফাট ভাব হয়ে গেছে, রাগান্বিত অবস্থা। উগদিনের নবী, রহমতের নবী, বরকতের নবী, রাহমাতুল লিল আলামিন, আমি আর দেরি করতে চাই নাই, ঘোড়ার লাগাম ধরে টান লাগায় দিছি। আমার বুঝতে বাকি নাই যে আমি ভুল পথে ঢুইকা গেছি। এবার যখন ঘোড়ার লাগাম ধরে টান লাগাইয়া দিলাম, নজর কইরা দেখি কে যেন একজন আমার হাত ধরছে। তাকায়া দেখলাম 80 বছরের ওভার হবে একটা বৃদ্ধা মহিলা। মনে মনে ভাবলাম আমার হাত বৃদ্ধা মহিলা ধরবে, এত ক্ষমতা এত শক্তি সে রাখতে পারে না। ঝাঁকাঝাঁকি করলাম, ইয়া রাহমাতুল লিল আলামিন, আমি এত ঝাঁকাইলাম পারলাম না, আমার হাতটা ছোটা নিতে পারলাম না। মাওলায়ে পাকের দরবারে দোয়া করে দিলাম, আমার আল্লাহ আমার দোয়াটা আল্লাহু আকবার কবুল কইরা নিলেন। এবার নজর করে দেখি সামনের রাস্তা দিয়া সুসজ্জিত অবস্থায় 5 জন সৈন্য মাওলা পাঠায় দিছে। 5 জন সৈন্য আসা বৃদ্ধার সঙ্গে পারে নাই। ইয়া রাহমাতুল লিল আলামিন, ওগো রহমতের নবী, এবার ওই 5 জন যখন হার মাইনা গেছে, মাওলা পাকের দরবারে 6 জন মিলা দোয়া করতে লাগলাম। 6 জনের দোয়া যখন আমার মাওলা কবুল কইরা নিল, নজর কইরা দেখি আমার আল্লাহ 30 জন সৈন্য পাঠায় দিছে। এবার এই 30 জন সৈন্য আসার পরে বৃদ্ধার সঙ্গে লড়তেছে, লড়তে 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 হার মাইনা গেছে। এই 30 জন সৈন্যকেও আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 30 জন সৈন্য আসছে, এই 30 জন সৈন্যকে হার মানায়া বাম হাতে বৃদ্ধা আবদ্ধ করছে। এবার 36 জন মিলে মাওলায়ে পাকের দরবারে দোয়া করলাম। এবার কাবার মালিক একজন সৈন্য পাঠায় দিল। মোটেও আমি প্রস্তুত ছিলাম না, একজন সৈন্য পারবে না, কিন্তু না না না, ওই একজন সৈন্য সবার থেকে আলাদা ছিল, ব্যতিক্রম ছিল। সে সোনালী বর্ণের পোশাক পরিহিত ছিল, সোনালী বর্ণের ঘোড়ার ভিতরে সোয়ার দিয়া সোনালী বর্ণের তরবারি নিয়া টকবক টকবক করতেছিল আর ছুটতেছিল। আসার পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওই সৈন্যটা আমাদের সকলকে আপনার আলী সহ মুক্ত ঘোষণা কইরা দিল। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওগো দরদের নবী, আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, মানুষের বোঝা বাড়লে বোঝা কমায়, ওই ব্যক্তিটা কেন নিজের বোঝা বাড়ায়? 1 নম্বর জানতে চাই। দ্বিতীয় কূপটা কেন পানির থেকে মাহরুম হয়? আমি আরো জানতে চাই। কালেমাওয়ালা এত সুন্দর পাখি কেন পায়খানা খায়? আমি জানতে চাই। বৃদ্ধাটাকে আপনার আলীকে ধরে ফেলল। দোয়া করলাম 5 জন সৈন্য আসলো, পরিচয়টা কি? 6 জন দোয়া করলাম, 30 জন সৈন্য আসলো, এদের পরিচয়টা কি? একজন সৈন্য যিনি আসলেন, এই বিশেষ সৈন্যটার নাম কি? জানার দরকার আছে না নাই? এ মুসলমান আর লম্বা নয়, আসুন গভীর করে মনোযোগ লাগা দেয়। আল্লাহর নবী বলেন, বেটা রে, ওই যে দেখছস, আল্লাহর নবী আলী রে কয়, বেটা তুই ওই কাঠুরিয়ার দৃশ্য জঙ্গলার মধ্যে দেখছস, ওইটা ছিল কাঠুরিয়ার দশা। এ মুসলমান, আমার চেহারার দিকে তুই তাকা দেখছস রে আলী, চেহারাটা আমার মলিন হয়েছিল,
আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক ঘটনায় আপনার চেহারা মলিন, দ্বিতীয় ঘটনার সময় আপনি কান্দা দিছেন, তৃতীয় ঘটনায় আপনি এমনি রাগান্বিত হয়েছেন, আমার ঘটনা শুনে আপনি মুস্কি হাইসা দিছেন। সুবহানাল্লাহ, খান সুবহানাল্লাহ। আপনার মন খারাপ কেন? কেনই আপনি কাঁদলেন? কেনই রাগ করলেন? কেনই আপনি মুস্কি হাইসা দিলেন? জানতে চায় নবীজি ডাইকা কয়, এ বেটারি প্রস্তুত হইয়া যা। বেটারে, এই জন্যই আমি তোরে নিষেধ করছিলাম, তুই যাবি না। ওই যে কাটুরিয়ার দৃশ্যটা দেখছস, যে দশা কাঠুরিয়ার দশা দেখছস রে বেটা, ওই দশাটা কাঠুরিয়ার দশা না, ওইটা হলো আমার আখিরি জামানার উম্মতের দশা। কার দশা? আখিরি জামানার উম্মতের দশা। নবীরে ডাইকা কয়, নবী গো, কাঠুরিয়ার দশার সঙ্গে উম্মতের দশা কেমনে মিলে? নবী কয়, আদি রে, প্রত্যেক দিন আমার উম্মত দুনিয়া করে, আল্লাহর হুকুম দুনিয়া করতে হবে। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যেমন নামাজ আল্লাহর হুকুম, দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাওয়াটাও ওই মাওলারই হুকুম। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আলী সারাদিন বান্দা দুনিয়া করতে যাইয়া ব্যবসা করবে, বান্দা হাল চাষ করবে, বান্দা গপগুজারি করবে, বান্দা কৃষিখাত করবে, বান্দা চাকরি করবে। এই যে বিশেষ বিশেষ কার্যক্ষেত্র আমার গোলামের, আল্লাহর গোলামের, আমার উম্মতের, এই বিশেষ কার্যক্ষেত্রে যাইয়া এই উম্মতগুলি বিভিন্ন গুনার সঙ্গে জড়িয়ে যাবে। বুঝে থাকলে বলেন তো, সারাদিনই কম বেশি গুনাহ হয় কি হয় না? গুনাহ হয় না বাজান? গুনাহমুক্ত জীবন গড়ার চেষ্টা করি, কিন্তু হয় না। এ সমাজ বড় নিষ্ঠুর, সমাজ ব্যবস্থা বড় খারাপ। নিজের ইচ্ছার বাহিরেও অনেক গুনাহ হয় কি হয় না? আমি গুনাহ করব না, আমার দিলের তামান্না, কিন্তু রাস্তাঘাটে অলিয়ে গলিয়ে বেপর্দা মহিলার অভাব নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? বেপর্দা মহিলা, বেহায়া মহিলা, ইচ্ছা না থাকলে অনিচ্ছাকৃতভাবে তাকাইতে হয়, ছোট গুনাহ হয়ে যায়। যায় কি যায় না? কন এ মুসলমান, মিথ্যা না বললে দোকানের ব্যবসা বাণিজ্য হয় না। আরে নিজের টাকা, নিজের পয়সা, নিজের ভাড়া দেওয়া ঘর, 2 টাকা লাভের জন্য কসম কাইটা ফেলায়। আল্লাহর কসম ভাই, কিনাও নাই। কথা কোন ঠিক কি ঠিক না? বড় গুনাহ বান্দা গুনাহ কইরা ফালায়। সকল খুঁড়ি 4 স্টলে যাইয়া 10টা টাকা খরচ করে চা খায়। শুধু চাই নয়, তার সঙ্গে 10,000 গুনাহ কামাই করে বান্দা ঘরে ফিরে খালি হাতে আসে না। কথা কোন ঠিক কি ঠিক না? 4 স্টলের মধ্যে বৈশা দেখেন, ঠ্যাঙের উপর ঠ্যাংটা দিছে, যত গপগুজারি, যত মানুষের পরনিন্দা, যত গীবত, যত শাকায়েত, সব ওই স্টলের মধ্যে পরিচর্যা হচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? গীবত শাকায়েত চর্চা হচ্ছে। ও দেখা নাই, ও শোনা নাই, ও বোঝা নাই। কে রে তুই দেখলু কুটি করছে? দেখিনি দেখিনি, অমুক করলো, দেখেনি কিন্তু কেউই, কিন্তু চলতেছে শাকায়েত, চলতেছে গীবত। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, গুনাহ হয় কি হয় না? গুনাহ হইল তো সারাদিন গুনাহ করে বান্দা, গুনার একটা ঠিকই হইয়া যায়। এই যে গুনার ঠিক, বান্দা মাওলার কাছে মাপ চায় না, চায় না, চায় না। পরের দিন ওইটা আবার গুনাহ করা শুরু কইরা দেয়। সারাদিন
বান্দা গুনাহ করলো, রাতে ঘুমাইলো, মাফ করে নিবে না। পরের দিন সকালে গুনাহ আবারও করতে থাকে। বলেন তো আগের দিনের গুনার বোঝা না কমায়া পরের দিনে আবার গুনাহ করতেছে, বোঝা বাড়তেছে না কমতেছে? আরো জোরে হল না, বোঝা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। এই তো কাঠুরিয়ার কথা শোনা বলছিলাম, ও তো পাগল, ও সুস্থ না। কারণ সুস্থ মস্তিষ্কের মানুষ এমন কাজ করতে পারে না। কিন্তু তাকায় দেখেন, ওইটা কাঠুরিয়া না, ওটা আপনার আমার দুনিয়াবি চলার দশা। কথা বলেন ঠিক কি ঠিক না? এ মুসলমান গভীর করে মনোযোগ দেন। এবার দ্বিতীয় দিন বান্দা গুনাহ করবে, গুনার বোঝাটা বাইরা গেল। তৃতীয় দিনে বান্দা ক্রমান্বয়ে গুনার কাজে লিপ্ত হবে গো। আগের 2 দিনের বোঝা কমাবে না, কমাবে না, পরের দিনে বোঝার ঠিপটা আরো বাড়ায় দিবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আলী কথার মধ্যে পয়েন্ট ধরে নিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দরদের নবী, আপনি বললেন বান্দা গুনাহ করবে সারাদিন, রাতে বান্দা গুনাহ মাফ করে নিবে না, পরের দিনে বান্দা আবার গুনাহ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি বলেন তো বান্দা যদি নিজের গুনাহ মাফ করে নিতে চায়, তাহলে কি আমার আল্লাহ মাফ কইরা দিবে? আল্লাহর নবী আলীরা ডাইকা বলে, বেটা, আমার আল্লাহ সব সময় বান্দার দিকে কুদরতি দৃষ্টির দ্বারা চাইয়া থাকে। গোলাম রে, কখন তুই ভুল পথ থেকে সইরা সঠিক পথে আসবে আমি কবুল করব। সুবহানাল্লাহ। কখন তুই দুনিয়া বিকাটা যুক্ত পথ থেকে সরিয়া আমার পথে আসবি, এই আশায় আশান্বিত হইয়া আমি মাওলা 2টা হাত পাতায়া বইসা থাকি। গোলাম, কখন সিজদা লাগাবি আমার পার মধ্যে নিজের গুনাহ থেকে মাপ চাইবি রে, এরা আশায় আশান্বিত হইয়া আমি মাওলা বইসা থাকি। সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। ও আলী, বান্দার গুনাহ মাফ করার জন্য আমার আল্লাহ হরহামেশাই প্রস্তুতি লইয়া থাকেন। বান্দা মাফ করে নেই না, নেই না, মাফ করে নিলে আমার মাওলা মাফ করে দিবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান, বান্দা সারাদিন গুনাহ করবে, রাতের বেলা বিছানায় যখন ঘুমাবে বালিশ খানা মাথার নিচে দিয়া চিন্তা কইরা দেখেন, ব্যবসায়ী বসছিলাম কয়জন রে ঠকাইছি, বৈধভাবে কয় টাকা কামাইছি, অবৈধভাবে কয় টাকা কামাইছি। ইউনিয়ন কাউন্সিলে বসছিলাম, কয় টাকা বৈধভাবে পাইছি, কয় টাকা অবৈধভাবে পাইছি। ও মুসলমান, ধানের ব্যবসা করছি, নেওয়ার সময় কি বৈধভাবে নিছি, অবৈধভাবে কি নিছি? নেওয়ার সময় কেমনি নিছি, দেওয়ার সময় কেমনি দিছি? দোকানি করছি, নেওয়ার সময় কেমনি নিছি, দেওয়ার সময় কেমনি নিছি? কয়টা গীবত করছি, কয়টা শাকায়াত করছি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় ওয়াক্ত পড়ছি, আর কতটুকু নামাজ পড়তে সক্ষম হয়েছি? এই চিন্তা চেতনায় একটা দিনের হিসাব বিছানায় শুইলে চেহারার মধ্যে ভেসে ওঠে কি ওঠে না? কর এত কিছু জানার পরে বান্দা তুই কেমনে ঘুমাও, কেমনে ঘুমাও? এই ঘুমটা তোমার যদি ভাঙ্গে তো সকাল, আর ঘুমটা না ভাঙলেই তো পরকাল। কথা বলেন ঠিক কি ঠিক না? বান্দা তুই যে ঘুমাইলি, তোর ঘুম যদি ভাঙে তো সকাল, ঘুমটা যদি না ভাঙে রে গোলাম তো তোর পরকাল। গুনালিয়া ঘুমায়া গেলি রে, একটা বার তুই ভাবলি না? এই গুনার কথা স্মরণ কইরা বিছানা ছাইরা দে,
তাহাজ্জুদের জন্য প্রস্তুতি নেয়, গভীর রাত যাই নামাজ বিছায়া দে, আমি কুদরতি মওলা আমার পার মধ্যে সিজদা লাগায়া দে, ডাইকা কগলাম ডাইকা গো ও মালিক, সারাদিন যত গুনাহ করছি গো মওলা, আমারে মাফ কইরা দেন, আর কোনো দিন গুনাহ করব না। ও আমার ভাই, বুঝে থাকলে বলেন তো আমার আল্লাহর দয়া কম না বেশি? এই বরবরিয়া গ্রামে মার প্রতি সন্তানের ভালোবাসা আছে, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা আমরা দেখি কি দেখি না গো? আল্লাহ কয় এই যে সাগরের মধ্যে সোসনা মায়েদের গোলাম, সোঁসের আগায় যেই পরিমাণ পানি উঠবে, এই পরিমাণ দয়া আর মায়া দিয়া আমি আল্লাহ পুরা পৃথিবী সৃষ্টি করছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর সাগর পরিমাণ দয়া আর মায়ার মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহ কয় সোঁসের আগায় যেই পরিমাণ পানি উঠলো, এই পরিমাণ মায়া দিয়া পুরা দুনিয়া বানাইছি। এর ভিতরে মায়ের দয়া, এর ভিতরে বাবার দয়া, এর ভিতরে পৃথিবীর সমস্ত মায়া। ওই মার ভালোবাসা যদি এত হয়, এই সাগর পরিমাণ ভালোবাসার মালিক হলাম আমি আল্লাহ। আমার ভালোবাসা কম হবে না বেশি হবে? কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? এ মুসলমান, বাস্তবে একটা কথা বইলা যায়, বরবরিয়ার জমিনে যদি কোনো সন্তান মার বুকের মধ্যে লাথি লাগায় দেয়, রাতের গভীরে পলাইছে, ঢাকার জমিনে পাড়ি দেয়, 1 বছর নয় 2 বছর নয়, দীর্ঘ 2টা যুগ 25 বছর পরে যদি সন্তান চিন্তা করে মারে সাইরা 25টা বছর হয়ে গেল, কেমনে একা থাকি রে? এমন একটা মাহফিলের ভিতরে বসিয়া আল্লাহ ওয়ালাদের মুখে বয়ান শুনছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। না, মারে কত কষ্ট দিছি রে, আর ঢাকার জমিনে থাকলে চলবে না। যাই 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 ওই মার কাছে যাইয়া আমার মাপ চাওয়া ছাড়া কোনো অপশন নাই। এবার 25টা বছর পরে ওই সন্তান যদি বরবরিয়ার মাটিতে আসে গো, রাতের গভীরে আইসা মার দুয়ারে দাঁড়াইছে, বুঝে থাকলে বলেন তো কত বছর পরে? আরেকটু জোরে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে মাকে কয়টা ডাক দেওয়া লাগবে? আহা, একটা ডাক যখন লাগাবে মা, ও মা, মা সঙ্গে সঙ্গে দরজার পাশে দাঁড়ায়া দরজা কইনা বলে, বেটা তুই আইসস নি রে বেটা? কয় হমা। মার পায়ের মধ্যে পইরা কয়, বেটা রে। মার পায়ের মধ্যে পইরা কয়, মা 25 বছর দূরে ছিলাম মা, তোরে কষ্ট দিছি, মাফ কইরা দে। বলেন তো দেখি, ওই মার পার ভিতরে সন্তানকে কি সারা রাত পইরা থাকা লাগবে? এরপরে কি মা মাফ করবে? না না না, কয়েকটা সেকেন্ডের মধ্যে মা সন্তানরে জাগায় নেবে, বুকের সঙ্গে ধরি যা ডাইকা বলবে, বেটারে আয় আয় আয়, আমি তোর মা রে, তোর কোনো টেনশন নাই, যা যা যা, আমি তোরে মাফ কইরা দিছি। এ বেটা, বুকের উপরে রাত্রি মারছস, এর জন্য কাঁদস, তোর কান্না করা লাগবে না। এই পেটের মধ্যে যখন রাখছিলাম রে বেটা, কলিজার মধ্যে কমাস কম 4,500 বার লাথি মারছস,
ওইটা যদি আমি মা সহ্য করতে পারি রে, বুকের উপরের ব্যথা আমি মা সয়ে নিতে পারবো। যা বেটা যা, আমি তোরে মাফ কইরা দিলাম। ও দরদের ভাই, গভীর করে মনোযোগ লাগান। ছুঁচের আগায় যেই পরিমাণ পানি উঠবে, পানির মায়া নেয়া যদি মারে এক ডাক দিলে মা আয়েশা যায়। বলেন তো আমার মাওলারে গুনাহ লইয়া কয়বার ডাকা লাগবে?